হাই এভরিওয়ান, আজকে আবারও চলে এসেছি। তবে আজকে কোনো জুয়েলারি সেট শেয়ার করব না। এই লাবণ্য নামে ছোট্ট একটা বিজনেস শুরু করার পরে প্রথম ডিসপ্যাচ যা করেছি তাই শেয়ার করতে যাচ্ছি আজকে তোমাদের সাথে। আমি প্রথম জুয়েলারি মেকিং শুরু করি ইউটিউব দেখে, একমাত্র নিজের জন্যই বানাতাম 2018-এ। সেটা আবার অক্সিডাইজ আর বিটস দিয়ে। ওই বছরই পুজোর সময় আমার এক কলিগ কাম ফ্রেন্ড ওর পুজোর ড্রেসের সাথে ম্যাচিং করে ইয়াররিং পাচ্ছিল না মার্কেটে, তো আমাকে বলে যে একটা বানিয়ে দিতে ওর জন্য। আমি দেখলাম যে ওর যে কালার লাগবে তা আমার কাছে আছে, তখন আমি নিজের মতো করে একটা বানিয়ে নিয়ে যাই অফিসে। এরপরে আমার জন্য আসে একটা টাফ সিচুয়েশন। আমাকে ওই কলিগ জিজ্ঞেস করে যে কত দেব। ও কলিগ হলেও আমার খুব ভালো বন্ধু ছিল, তো ওর থেকে দাম চাইবো এ ব্যাপারে আমি কোনোদিন ভাবিইনি। তাই যথারীতি বলেছিলাম দিতে হবে না, আমি তোকে গিফট করলাম। ও তো নাছোড়বান্দা, বলে আমি ম্যাচিং খুঁজে পাচ্ছিলাম না, তুই কষ্ট করে বানিয়ে দিয়েছিস, তা ফ্রিতে আমি নিতেই পারবো না। সো ও নিজেই ডিসাইড করে 50+1 শগুন হিসেবে দিয়েছিল। এখানে বলে রাখি, আমি যে ইয়াররিংটা ওই সময় বানিয়ে দিয়েছিলাম তা মোটামুটি মার্কেটে 30 করে পাওয়া যাচ্ছিল। যেহেতু কাস্টমাইজ করে দিয়েছিলাম তাই আমার ওই বন্ধু ডিসাইড করে যে আমাকে একটু বেশি নিতে হবে। ফাইনালি বাধ্য হয়ে আমি ওই টাকাটা নিয়েও, কিন্তু ওটা আমি মন্দিরের দান পেটিতে দিয়ে এসেছিলাম। এরপরেও বন্ধুদের জন্য টুকটাক বানিয়ে দিয়েছি, তবে অক্সিডাইজ আর বিটস দিয়ে, ক্লে দিয়ে কিন্তু নয়। আর এসব ছিল করোনার কালের আগে। বাট ব্র্যান্ড নেমের আন্ডারে এই প্রথম 2025-এর 1 জানুয়ারির থেকে। আর যেটা প্যাক করছি এই অর্ডার এসেছিল মিশোর থ্রু। আজ 24-এ ওর অ্যাকাউন্ট সেটেলমেন্ট হবে, মানে কাস্টমার রিটার্ন করছে না, কাস্টমার পছন্দ করেছে ওটা। তো আমি ভাবলাম যে আজকের দিনেই এই প্যাকিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদেরও যদি আমার কাজ ভালো লাগে ফলো আর সাবস্ক্রাইব করো। টাটা।